আন্তর্জাতিক ভাষা দিবস পালন করল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন, ভাষা আসলে সংস্কৃতির বাহন। যখন সংস্কৃতি অস্তিত্বের সংকটকাল কাটায় তখন সেই জাতির ভাষাও দিশেহারা হয়ে পড়ে। ভাষার গৌরব তখনই উজ্জ্বল দেখায় যখন সেই ভাষা জাতিসত্তার সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, বিজ্ঞানে সমধিষ্ঠিত থাকে। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, 1948 সালে বাংলা ভাষার হয়ে পাকিস্তানে প্রথম বলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পরে এই আন্দোলন জোর পায় এবং বাংলাদেশে বাংলা মাতৃভাষা রূপে স্বীকৃতি পায়। সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় রচিত সুরারোপিত এবং গীত আমি বাংলার গান গেয়ে শোনায় আয়ন, সোনালী, মুনমুন, তানিয়া, আসমা, অন্যান্য ছাত্রছাত্রী। পরিচালনায় ছিলেন শিক্ষিকা সুনিতা সাহা। আজ কাঞ্চননগর ডিএনএস হাই স্কুলে প্রেয়ার লাইনেই ভাষা দিবস উদযাপন করেন আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকা কিছু ছিলেন। তাতে ভাষা দিবসের 21শে ফেব্রুয়ারি আমাদের দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বাবু 1948 সালের প্রথম ভাষা দিবসের যে বাঙালি বাংলাদেশে তার কথা বলেন এবং পরবর্তীকালে যে 5 জন শহীদ হয়েছিলেন তাদের জন্য আজ আমাদের বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায় 1952 খ্রিস্টাব্দে। তো ঢাকায় যে শহীদ হয়েছিল তাদের শহীদের প্রতি আজকে আমাদের শ্রদ্ধা প্রণাম প্রত্যেকে নিবেদন করেন। আমাদের সুনিতা ম্যাডাম, সুশ্বেতা ম্যাডাম এবং ম্যাডামদের নেতৃত্বে বিভিন্ন ছাত্রীরা এবং তার সঙ্গে ছাত্ররা গান গায়। তো আমার মনে হয় এই ভাষা দিবসের তাৎপর্য প্রত্যেক ছাত্রছাত্রীর পালন করা উচিত এবং আমাদের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীর যে মনের ভাষা সেই ভাষাটা আমাদের বোধহয় ঠিক বুঝতে পারছি না, যার কারণে সমাজে এত সামাজিক অবক্ষয় হচ্ছে এবং আমরা তাদের মোবাইলের নেশা থেকে তাদেরকে দূর করতে পারছি না। তাদের যদি ভাষা আমরা বুঝতে পারতাম আমরা বোধহয় তাদেরকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম এবং তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারতাম। তো আমার মনে হয় আন্তর্জাতিক ভাষা দিবসে প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের ভাষা বোঝা, যেটা মারা বাচ্চাদের ভাষা বুঝতে পারেন চোখ মুখ দেখে। আমরা যেমন জীবজন্তুরা যেমন আমাদের ভাষা আমাদেরকে দেখে বুঝতে পারে, সেই রকম বোধহয় আজ প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। তবেই আমার মনে হয় ভাষা দিবসের সার্থকতা আমরা পাব। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএনএস হাই স্কুল। আমি সকল মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।